তখনই জাহিরের তনুমনে কাঁপন ধরিয়ে বেজে উঠল নবীজির কণ্ঠ, কেউ কি আছো, আমার এই গোলামটাকে ক্রয় করবে? নবীজির কণ্ঠ শুনে বুকের ভেতর ধড়াস করে উঠল জাহিরের। মুহূর্তে অবশ হয়ে গেল তার সর্বাঙ্গ। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না। এই ব্যস্ত বাজারে তার মতো নাদান গ্রাম্য লোকের চোখ ধরেছেন নবীজি। কি অবিশ্বাস্য ঘটনা! এও কি হতে পারে? এই মুহূর্তে ঠিক কি করা যায়? কি করবেন জাহির? ভেবাচেকা জাহির আবেগে কতক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। হঠাৎ তার মস্তিষ্কে জিলিক দিয়ে উঠল এক অভিনব ভাবনা। নবীজির পবিত্র বদনের সঙ্গে তার কুৎসিত শরীর ছোঁয়ানোর এই তো অপূর্ব সুযোগ। এমন সুযোগ আর তো কোনোদিন আসবে না। জাহির আর দেরি করলেন না, তার হ্যাংলা শরীর নবীজির দিকে ঠেলতে লাগলেন। নবীজি তখনও ধরে আছেন শিষ্যের চোখ, একইভাবে বলছেন, আমার এই গোলামটাকে কে ক্রয় করবে? নবীজির এই ঘোষণার ভেতরেই জাহিরের পিঠ স্পর্শ করলো ভালোবাসায় ভরা